মৌমাছি পাওয়া যায়। একটা হলো রানী মৌমাছি, যিনি পুরো মৌচাকটাকে নেতৃত্ব দেন। আরেকটা হলো ওয়ার্কার, যারা শুধু মধু সংগ্রহ করে। আরেকটা হলো সেনাবাহিনী দারোয়ান, যারা পুরো মৌচাকটাকে পাহারা দেয়। দারোয়ান আছে না নাই? আছে না? একটু ঢিল মেরে দেখবেন আপনাকে কিভাবে ধরে। দারোয়ান আছে, সেনাবাহিনী আছে, ওয়ার্কার আছে, রানী মৌমাছি আছে। 3 প্রকার মৌমাছি দিয়া পুরো মৌচাকটাকে সাজানো হয়। একটা মৌমাছি 10 কিলোমিটার দূর থেকে যখন মধু নিয়ে আসে, ভিতরে সরাসরি ঢোকার অনুমতি পায় না। সেনাবাহিনীর কাছে তার বডিটাকে চেক আপ করা হয়। ওই মৌমাছিটা যে মধু এনেছে ওটা ভালো নাকি খারাপ, তার বডিটা চেক আপ করা হবে। ওই মধুটা যদি ভালো হয় ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়, আর যদি মানব শরীরের জন্য ক্ষতিকর হয় ওই মৌমাছিটাকে মেরে জমিনে ফেলে দেওয়া হয়। এজন্য প্রতিদিন দেখবেন মৌচাকের নিচে কিছু মরা মৌমাছি পাওয়া যায়। আশ্চর্য বিষয়, একটা মৌমাছি আপনার শরীরের ক্ষতি হবে, এ ধরনের মধু আনবার কারণে তারে মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আর তুমি মানুষ, আল্লাহ তোমাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ভালো মন্দ বোঝার অ্যাবিলিটি দিয়েছেন, এরপরেও তুমি সুদ খাও, এরপরেও ঘুষ খাও, এরপরেও নামাজ পড়ো না, এরপরেও মানুষের উপরে জুলুম করো। বিশ্বাস করো তোমার ভিতরে আর চতুষ্পদ জানোয়ারের ভিতরে কোনো পার্থক্য নাই। যারা বলে ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ফীহি শিফাউল লিন্নাস, এই মধুর ভিতরে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ঔষধ দিয়েছি। আল্লাহ পাক এর জন্য বলেছেন 1 নাম্বার কোরআন তোমাদের জন্য ঔষধ, 2 নাম্বার মধু তোমাদের জন্য ঔষধ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 1 নাম্বার দামি নিয়ামতের নাম হলো সুস্থতা। 1 নাম্বার নিয়ামতের নাম কি? 2 নাম্বার নিয়ামতের নাম হলো সময়। 2 নাম্বার নিয়ামতের নাম কি বাবা? কেমন করে সময়? মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে, কোরআন আমাদেরকে বলে, স্বামী আর স্ত্রী যখন সহবাস করি, স্বামী আর স্ত্রী যখন মিলন ঘটে যায়, আল্লাহ পাক বলেন আমি রব্বুল আলামিনের পরে কি করি? মিলন হওয়ার পরে কোরআন সুন্দর করে আমাদেরকে বলে কি করে আল্লাহ পাক আমাদেরকে বানালেন। কোরআন বলছে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, মায়ের পেটের ভিতরে ফি করারিম মাকিন, একটা রেহেমের ভিতরে সুরক্ষিত ফলকে ইনসেন্টিভ কেয়ার ইউনিটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1 ফোঁটা পানিকে সুন্দর করে সংরক্ষণ করে রেখে দেন। একটু আগে আপনি আমি ছিলাম পানি। কি ছিলাম ভাই? কোনো অস্তিত্ব নাই, কোনো পরিচয় নাই। আল্লাহ পাক বলেন এরপরে আমি আল্লাহ কি করি? কোরআন বলছে সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। কোরআনের কথা শুনতে খারাপ লাগে নাকি ক্যাসা শুরু করে দিব? সব ঔষধ আমার কাছে কিন্তু আছে, অসুবিধা নাই, তবে একটু ধৈর্য ধরা লাগবে। একজন উঠলে কিন্তু আমার খুব খারাপ লাগে, আমার মনে হয় যে আমি বুঝাতে পারতেছি না। একজন ভালো টিচার না হইলে ভালো বক্তা হওয়া যায় না। কথা বুঝেন আপনারা? ওয়ান কাইন্ডস অফ তাফসীর ক্লাস, আপনাদের একটা কোরআনের ক্লাস চলছে। যিনি এখানে কথা বলবেন তিনি হচ্ছেন টিচার, যারা শুনবেন তারা স্টুডেন্ট। এতে আপনাদের